নমস্কার দর্শক বন্ধুরা, ইনফরমেশন অ্যান্ড উইজডম চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমরা গতকাল যে ঘটনাটি দেখলাম, অর্থাৎ আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যেভাবে কাল আঘাত পেলেন, অর্থাৎ সেই আঘাত কিভাবে ঘটল সে সম্বন্ধে এখনও বিস্তারিত কিছু সামনে আসেনি। তবে যেটুকু আমরা বিভিন্ন মেন স্ট্রিম মিডিয়া থেকে, ইউটিউব চ্যানেল থেকে আমরা এবং সংবাদপত্র থেকে জানতে পাচ্ছি যে তার একটা ধাক্কা লাগার কারণে, অর্থাৎ তিনি নাকি পেছন থেকে ধাক্কা অনুভব করেছিলেন এবং সেই কারণেই তিনি পড়ে যান সেই মুহূর্তে মাথা ঘুরে, এবং তার কপালে খুবই গভীর একটি চোট লাগে এবং তার থেকে রক্তক্ষরণও বেশ ভালো রকম হয়েছে এবং নাকের উপরও কিছুটা চোট লাগে। এবং আমরা যেটা দেখলাম সব থেকে আমাদের খারাপ লাগছে, অর্থাৎ সমালোচনার বিষয় হয়ে যাচ্ছে আজকে এই পরিপ্রেক্ষিতে, যে একটি ইউটিউব চ্যানেল অর্থাৎ শফিকুল ইসলামের চ্যানেল ওরফে শফিকুল বাবু, আপনি এইভাবে যে সমালোচনা করছেন এই মুহূর্তে, অর্থাৎ যেখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দৈহিকভাবে আঘাতপ্রাপ্ত হয়েছেন, অর্থাৎ তিনি শারীরিকভাবে প্রচণ্ড আহত হয়েছেন এবং তার দেহে আমরা সকলেই দেখলাম, অর্থাৎ কপালে একটা গভীর ক্ষত, তার থেকে রক্ত ঝরে পড়ছে, সারা মুখে রক্ত ঝরে পড়েছিল এবং সেই ছবি আমরা তৃণমূলের অফিসিয়াল ফেসবুক পোস্টে এবং বিভিন্ন মেন স্ট্রিম মিডিয়াতেও দেখেছি এবং শফিকুল বাবু আপনিও আপনার ইউটিউব চ্যানেলে দেখিয়েছেন। তো এর পরে কিন্তু পরবর্তী মুহূর্তে আপনি এটাকে নিয়ে একটা ব্যঙ্গ করছেন বারবার, এটা কি নাটক, কে ঠেলা মারলো পেছন থেকে, তার পরিবারের লোককেও আপনি অভিযুক্ত করছেন এবং সেই সঙ্গে আপনি আরো বিরোধী দলনেতার সম্বন্ধেও মন্তব্য করেছেন। তো এগুলো আমরা দেখলাম, এগুলো ঠিক এই মুহূর্তে গ্রহণযোগ্যতা পাচ্ছে না, কেননা একজন মানুষ, সে যে কোনো দলের নেতা নেত্রীও হতে পারেন, একজন যদি সাধারণ মানুষও হন, যে কোনোভাবে তিনি দুর্ঘটনাগ্রস্ত হতে পারেন বা পড়ে গিয়ে চোট পেতে পারেন। সেক্ষেত্রে তার গভীর চোট, অর্থাৎ যেহেতু মাথা মানুষের শরীরের একটি খুবই গুরুত্বপূর্ণ অঙ্গ, অর্থাৎ সেখানে যেহেতু চোট, এবং ডাক্তাররাও কাল পরীক্ষা নিরীক্ষা করেছেন, সিটি স্ক্যান করেছেন, তারা জানালেন যে রক্তক্ষরণ মাথাতে না হলেও কিন্তু মাথায় প্রচণ্ড ঝাঁকুনি হয়েছিল পড়ে যাওয়ার মুহূর্তে, সেটা সিটি স্ক্যানে ধরা পড়েছে, আমরা এগুলো লক্ষ্য করলাম। কিন্তু আপনার যে মন্তব্য আমরা দেখছি, অর্থাৎ যেহেতু তিনি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং তিনি আঘাতপ্রাপ্ত হয়েছেন, সেটাকে নিয়ে আপনি ব্যঙ্গ করছেন যে তিনি নাটক করছেন, তার বাড়িরই পরিবারের কেউ ধাক্কা মেরেছেন। এবং আমরা এই মুহূর্তে এগুলো বলা কি সাজে? আমরা সাধারণ মানুষ হিসাবে এবং জনগণ হিসাবে এখানে যদি ভাবি যে প্রধানমন্ত্রী কোনো কারণে হয়তো কোনো আঘাত লেগে গেছে, সেটাকে নিয়ে আমরা ব্যঙ্গ করব? তো আমাদের রাজ্যের তিনি সাংবিধানিক অভিভাবক মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি চোট পেয়েছেন একটা, এবং এই চোট পাওয়াটাকে নিয়ে আমরা লক্ষ্য করছি আপনি বিভিন্নভাবে ব্যঙ্গ করছেন এবং আপনার দর্শকরাও নানাভাবে কমেন্ট করছেন। তো এই জিনিসগুলো তো দল, বিভিন্ন মানুষের মতামত বিভিন্ন রকম হতে পারে, দল হয়তো ভিন্ন হতে পারে, কিন্তু সেই দলে কোনো মানুষের, কোনো নেতানেত্রীর চোট বা কোনো দুর্ঘটনা হলে সেখানে সহমর্মিতা জানানো প্রয়োজন, কেননা তিনি এই মুহূর্তে অসুস্থ এবং তার যে রক্তক্ষরণ হয়েছিল, ঈশ্বরের কৃপায় হয়তো কোনো মাথায় ভেতরে রক্তক্ষরণ হয়নি, এর ফলে ঠাকুরের আশীর্বাদে তিনি এখন এই মুহূর্তে অনেকটাই সুস্থ আছেন। ডাক্তাররা অর্থাৎ চিকিৎসকেরা কিন্তু বিশ্রাম নেবার কথা বলেছেন। গতকাল রাত্রিরে হাসপাতালেই থাকার কথা জানিয়েছিলেন, যে 8 দলের চিকিৎসক তার চিকিৎসা শুরু করেছিলেন। যেই মুহূর্তে তিনি বাড়িতে দুর্ঘটনাগ্রস্ত হয়েছিলেন, অর্থাৎ ঠিক সন্ধ্যা 7:30 নাগাদ তিনি দুর্ঘটনাগ্রস্ত হওয়ার পরে অভিষেক ব্যানার্জি তখন তার বাড়িতেই উপস্থিত ছিলেন, কালীঘাটের বাড়িতে, উত্তরবঙ্গ সফর সেরে এসে সেখানেই উপস্থিত ছিলেন এবং উপস্থিত থাকাকালীন এই দুর্ঘটনা ঘটে এবং সেখান থেকে তিনি তাকে সঙ্গে সঙ্গে SSKM হাসপাতালে তার নিজের গাড়িতে করে নিয়ে যান অভিষেক ব্যানার্জি, এবং সঙ্গে সঙ্গে তার চিকিৎসা শুরু হয়ে যায়। 8 সদস্যের চিকিৎসক দল, তার কপালে অর্থাৎ মাথাতে 3টে সেলাই দেয়া হয়, সঙ্গে সঙ্গে টিচ দেয়া হয়, এবং নাকের উপরেও থেকেও রক্তক্ষরণ হচ্ছিল, সেখানেও একটা টিচ দেয়া হয়, সেলাই দেয়া হয়, অর্থাৎ মোট 4টি সেলাই পড়ে। এবং পরবর্তী ক্ষেত্রে SSKM লাগোয়া বাঙ্গুর নিউরো সায়েন্সে নানা রকম পরীক্ষা নিরীক্ষা করা হয়। তারপরে চিকিৎসক দল তাকে থাকার জন্য অনুরোধ করেন হাসপাতালেই, কিন্তু মুখ্যমন্ত্রী থাকতে চাননি। তিনি রাত 10:45 নাগাদ কালীঘাটের বাড়ির দিকে নিজের গাড়িতে রওনা হন। এটাই আমরা
মিডিয়া থেকে লক্ষ্য করেছি। তো যে কারণে পড়ে যাওয়া, যেটা মণিময় বন্দ্যোপাধ্যায় SSKM এর ডিরেক্টরও জানিয়েছেন গতকালকে, আজকে সকালেও জানিয়েছেন যে তিনি পড়ে যাওয়ার সময় একটি ধাক্কা অনুভূত হয়েছিল, পেছন থেকে ধাক্কা দেওয়ার মতো। এটা হয়তো মাথা ঘুরে পড়ে যাওয়ার সময় অনুভূত হতে পারে এরকম। তো সেটা এবার যে কারণেই হোক সেটা তদন্ত সাপেক্ষ, এটাকে নিয়ে তো কোনো রকম বিভেদ বা মতবিরোধের কোনো প্রশ্ন নেই। এটা একটা দুর্ঘটনা এবং সেটা ঘটেছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে। এবং সেটা কি কারণে ঘটলো, অর্থাৎ আমরা সকাল থেকে যেটা দেখলাম, কালীঘাটের বাড়িতে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে এলেন, তাকে দেখতে এলেন, তার শারীরিক অবস্থার খোঁজ নিলেন এবং ডিসি দক্ষিণবঙ্গ প্রিয়ব্রত বন্দ্যোপাধ্যায়ও দেখতে এলেন এবং অনুরাগীরা তো ভিড় জমিয়েছিলই সকাল থেকে। সেটা তো স্বাভাবিক, যেহেতু তিনি তৃণমূল দলের সুপ্রিমো, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, সকলেই খোঁজ নেবেন। এবার তদন্ত হবে কিনা এই নিয়ে অবশ্যই পুলিশরা সেটা হয়তো জানাচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রীকে, তিনি নিজেও পুলিশ মন্ত্রী এবং সেক্ষেত্রে মাননীয় মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী তিনি তদন্ত করতে যদি চান অবশ্যই এ বিষয়ে তদন্ত হবে যে এটা কেন ঘটলো। এবং তার ঘনিষ্ঠ মহল সূত্রেও যেটা জানা যাচ্ছে যে শক্ত কিছু তো একটা পড়ে আঘাত লেগেছে, তার ফলেই কপালে এবং নাকে গভীর ক্ষতর সৃষ্টি হয়েছে, এটাই আমরা জানতে পেরেছি। তো সেখানে আমরা যেটা বারবার বলে এলাম যে শফিকুল বাবুর চ্যানেলে কিন্তু আমরা দেখলাম এটাকে নিয়ে বারবার ব্যঙ্গ করা হচ্ছে। একজন মানুষ যখন আহত, দুর্ঘটনাগ্রস্ত, তার গভীর চোট লেগেছে এবং ঠাকুরের আশীর্বাদে হয়তো কোনো রকম মাথাতে রক্তক্ষরণ হয়নি, এই কারণে তিনি সকলের আশীর্বাদে, ঠাকুরের আশীর্বাদে সুস্থ হয়ে যাবেন খুব তাড়াতাড়ি, আমরা সকলেই প্রার্থনা করি ঈশ্বরের কাছে। তো এইটাকে নিয়ে তো ব্যঙ্গ করার কোনো কারণ নেই। তিনি কেন পড়লেন, নাটক করছেন, অভিনয় করছেন। এর আগেও হয়তো তিনি গাড়ি থেকে স্লিপ করে বা যে কোনো কারণে পড়ে গিয়ে তার পা ভেঙে গেছিলো, একবার আমরা লক্ষ্য করেছি গত বিধানসভা নির্বাচনের সময়। তো এগুলো তো হতেই পারে, একটা মানুষ, তিনি চারিদিকে ছোটাছুটি করছেন, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, তার উপর অনেক দায়িত্ব, সেই কারণে তিনি দুর্ঘটনাগ্রস্ত হতেই পারেন মাঝে মধ্যে, বা পড়ে গেছেন স্লিপ করে। এগুলো তো কোনো স্বাভাবিক বিষয় নয়, এগুলো অস্বাভাবিক বিষয়, এগুলো দুর্ঘটনা হয়ে যায় এবং এগুলো মুখ্যমন্ত্রী তার মনোবলের মধ্য দিয়ে তিনি সেগুলোকে কাটিয়ে আসেন, আমরা যেগুলো লক্ষ্য করি। এবং এগুলো এই যে গতকাল যেটা ঘটে গেল, কপালে তিনি জানাচ্ছেন প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে, পেন হচ্ছে, সেই নিয়েই কিন্তু তিনি হাসপাতালে কখনোই তিনি কোনোদিনই থাকতে চাননি। যখনই তিনি অসুস্থ হয়েছেন বা অ্যাক্সিডেন্টাল কিছু ঘটেছে আমরা লক্ষ্য করেছি, তিনি বাড়িতে ফিরে এসেছেন। গতকাল যেটা আরও বেশি হয়ে গেছিল সেটা আমরা লক্ষ্য করলাম এবং তিনি বাড়িতে 9:45 নাগাদ কালীঘাটের উদ্দেশ্যে ফিরে এলেন। গাড়িও খুব ধীর গতিতে চালিয়ে তাকে নিয়ে আসা হলো, আমরা এটা লক্ষ্য করলাম। এই বিষয়টা নিয়ে শফিকুল বাবুর চ্যানেলে এত ব্যঙ্গ করার কোনো প্রয়োজন নয়। একজন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি আঘাতপ্রাপ্ত হয়েছেন এবং গভীর আঘাতপ্রাপ্ত, সেটাকে নিয়ে ব্যঙ্গ চলছে। এটা কি নাটক না অভিনয়? এরকম দেখে দেখে আমরা অভ্যস্ত হয়ে গেছি। এগুলো বলার সময়, এগুলো একজন মানুষ যখন অসুস্থ, তিনি আঘাতপ্রাপ্ত, দুর্ঘটনাগ্রস্ত, তাকে নিয়ে ব্যঙ্গ করছেন। এই জিনিসগুলো কিন্তু সভ্য সমাজে কখনোই মেনে নেওয়া যায় না, বা সভ্য সমাজে এই জিনিস চলে না। আমরা জানি যে আপনি নিরপেক্ষ একজন সাংবাদিক, আপনি নিজেকে দাবি করেন একজন সাচ্চা সাংবাদিক, নিরপেক্ষ সাংবাদিক। তো এই বিষয়গুলো তো সভ্য সমাজে মেনে নেওয়ার মতো নয়। তো দর্শক বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করেও জানাবেন।